এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে দেখতে পাচ্ছ যে আমরা এখন রয়েছে এনজিপি স্টেশনে, ঘুরতে যাচ্ছি। আবার আমরা যাচ্ছি হচ্ছে আন্দামান, আর তার জন্য আমাদের ট্রেন আছে এখন বন্দে ভারতে, তো সেই জন্য অপেক্ষা করছি। এই সুজিত, কিছু বলো। আন্দামান যাচ্ছি আমরা। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসছে, আমরা যাচ্ছি হচ্ছে এখন কলকাতা, আর ওখান থেকে যা হচ্ছে যাবো ফ্লাইটে করে আন্দামান। তো চলো। এই যে আমরা এখন ট্রেনে উঠলাম। আমরা এখন যাচ্ছি বন্দে ভারতে হাওড়া, কারণ কালকে ভোর 6:45 সময় আমাদের ফ্লাইট আন্দামানে। তো আজকে রাতে আমরা কলকাতা পৌঁছবো, তো রাতে থাকবো, তারপর ভোরবেলা হচ্ছে ফ্লাইট। তো চলো দেখতে থাকো। আশা এই আমাদের এখন ট্রেন ছাড়লো, আর এই জাস্ট পেপার দিয়ে গেল আনন্দবাজার পত্রিকা। তো পেপার পড়তে পড়তে আজকে ট্যুরটাকে এনজয় করবো। বাবু, হাউ ওয়াজ দ্য জোশ? হাই। ট্রেন ছাড়তে ছাড়তে দিয়ে দিল জলের বোতল, আর এই আমাদের ট্রেন ছেড়ে দিল। এই আমাদের দিয়ে গেল হচ্ছে স্ন্যাক্স, বিকেলের স্ন্যাক্স। এখানে একটা চিড়া ভাজা রয়েছে, এখানে একটা প্যাটিস টাইপের কিছু রয়েছে, অ্যান্ড এখানে একটা পপকর্ন রয়েছে, সল্ট ক্যারামেল পপকর্ন। আর এখানে রয়েছে চায়ের জিনিসপত্র। ঠিক আছে, যাই হোক চলো খাবারটা খাই। ও কেচাপ রয়েছে। তো বিকেলের ভিউ এনজয় করতে করতে আমরা স্ন্যাক্সটা খেয়ে নিই। সল্টেড ক্যারামেল পপকর্ন। আমরা আগের বছর ফেব্রুয়ারি মাসে চণ্ডীগড় থেকে দিল্লি এসেছিলাম বন্দে ভারতে। ওই বন্দে ভারতের কোয়ালিটি একটা অনেক বেটার ছিল। আকাশ পাতাল পার্থক্য, ওই বন্ধ ভারত এই বন্ধ ভারত। ওই বন্ধ ভারত অনেক ভালো, অনেক পরিষ্কার। এই হচ্ছে দিয়ে গেল, এই দুধ রয়েছে, চাপাতি রয়েছে, এখন দিয়ে চা বানাবো। সবচেয়ে থেকে যেটা ভালো লাগলো আমার সেটা হচ্ছে এই যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিয়েছে ওরা, এটা খুব ভালো। দুধ টিকিট দেওয়া রয়েছে, চায়ের মিনিট চলে আসছে, আমি চা বানিয়ে খাবো। আমাদের স্ন্যাক্স আমরা হচ্ছে নিউজ পেপার এনজয় করছি, নিউজ পেপার দিয়ে গেছে, নিউজ পেপার করছি। আর খুব সুন্দর সানসেট হচ্ছে, যেই সানসেটটা এনজয় করতে করতে আমরা জার্নিটাকেও এনজয় করছি। আমরা এখন আছি হচ্ছে নিয়ার বোলপুর স্টেশনে। তো বসে থাকতে থাকতে এত বোর হয়ে গেছি, তো আরেক কাপ চায় অর্ডার দিলাম। তো চা খাচ্ছি। পৌঁছতে 10:30, ও তো একদম বোর হয়ে গেছে। যতই বন্দে ভারত হোক না কেন, এনজিপি থেকে আমাদের ওখান থেকে কলকাতা যাওয়ার জন্য বেস্ট হচ্ছে রাতের ট্রেন। রাতে ওঠো, ঘুমাও, কলকাতা পৌঁছাও। এই 7-8 ঘন্টা বসে থাকাও বিরক্তিকর। একদমই তাই, ভীষণ বোর লাগছে, মানে কি বলবো। আর যাই হোক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্দে ভারতে কলকাতা যাওয়া। চলে এসছে আমাদের ডিনার। সুজিতটাকে ডিনার দিয়ে গেছে, আমাদের দেয় নাই। ওই হচ্ছে ভেজ, তাই ওকে আগে দিয়ে গেছে, আমার নন ভেজ। তো ওকে দিয়েছে পনির। কি আছে একটু ওপেন করো। জিরা রাইস, এটা আলু, এটাও পনির। তো পনির ওই রাজধানী এক্সপ্রেসে, তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে, মানালির ব্লগে, রাজধানী এক্সপ্রেসে খাওয়া যেরকম ছিল, এটাও খুব একটা যে তার থেকে অন্যরকম তা না, ওই সেমই। এবং ডিনার মনে হয় লাঞ্চ বোধহয় সেমই হয়। যাই হোক, আবার এখানে হচ্ছে রুটি, স্যানিটাইজার, আচার, দই। খাচ্ছ নাও,
এইমাত্র হচ্ছে উঠে স্ন্যাক্স পেলাম, তারপর চা খাওয়ার পরে আমি আরেকবার চা খেলাম, তারপরে হচ্ছে এই ডিনার। মানে ওই এই সমস্ত ট্রেনে ওঠা মানে খাওয়া আর খাওয়া। ও তো ভেজ, ও পনির টনির পাইছে, তো আমি হয়তো চিকেন তোমাদেরকে সেটা দেখাবো। চলে এসছে আমার ননভেজ থালি, দেখি আমারটার মধ্যে কি কি আছে। ভেজ আর ননভেজ পুরোটাই সেম, শুধুমাত্র ওকে দিয়েছিল এই চিকেনের জায়গায় পনির, আর আমাকে দিয়েছে চিকেন। তো চলো খাওয়া যাক, ডিনার করে নিয়ে তোমাদের সাথে কথা বলি। আমি তো তোমাদেরকে আগেই বললাম যে ট্রেনে ওঠার পর থেকে শুধু খাওয়া আর খাওয়া। তো সেম ভাবে ডিনার শেষ হয়ে যাওয়ার পর এখন দিয়ে গেল আইসক্রিম। আবার আইসক্রিম খাবো, খেয়েই দিই, ভালো লাগবে আইসক্রিম খেয়ে নেবো। এই যে আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারে, ও তো নেয়নি আইসক্রিম খায় না। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আর এখান থেকে আমরা ওলা বুক করব। ওলা বুক করে আমরা যাব হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট এখান থেকে হাওড়া থেকে এয়ারপোর্টের দূরত্ব নিয়ার অ্যাবাউট 40 মিনিট। তো 40 মিনিট আমরা ওলা করে যাব, তারপর আজকে রাতটা ওখানে থাকবো, থেকে কাল ভোরবেলাতে আমাদের ফ্লাইট রয়েছে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওলাতে যেই অ্যামাউন্টটা দেখায় অ্যাপে, তার থেকেও বেশি টাকা ওরা চায়, কারণ পার্কিং চার্জটা ওরা ইনক্লুড করে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা একটু দেখে নিও, কারণ আমাদের 450 টাকা করে দেখাচ্ছিল, তো তারপরে ওরা আবার একটু বেশিই নিল, 600 টাকার মতো নিল। যাই হোক, চলে এসেছি এয়ারপোর্ট। আর আমার এবার প্রথমবার ফ্লাইটের এক্সপিরিয়েন্স, তো আমি ভীষণ খুশি। তো আমরা আইডি কার্ড দেখিয়ে ঢুকে গেলাম ভেতরে। তো এখন এখানে থাকবো, কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ কি, সারা রাত্রি তো আজকে আমাদের এখানে। তো আমার লাগেজ টাগেজ সব কিছু আমরা দিয়ে দিচ্ছি। আমরা বোর্ডিং পাস এখন নেবো, নিয়ে সারা রাত্রি আমরা ওয়েট করব। আর এই ওয়েটিংটা কিন্তু আমাদের খুব দুর্দান্ত একটা ওয়েটিং হবে, কারণ কালকে সকালে আমার স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। সেই জন্য এই ওয়েটিংটা আমার কাছে, এই 4-5 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি কখন গিয়ে আন্দামানে পৌঁছাবো সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। চলে এসেছি এয়ারপোর্টে, আর বোর্ডিং পাস নিয়ে নিলাম। এই যে বোর্ডিং পাস। আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি, তখন ভিড়টা কম, আমরা তাড়াতাড়ি সিকিউরিটি সব ক্লিয়ার করে ভিতরে চলে আসলাম। একদম গেটের সামনে চলে আসছি, যেখান থেকে আমাদের ঢোকাবে এই 5টার সময় বেরিয়ে আসে। আমাদের ফ্লাইট হচ্ছে 5টা 45 মিনিটে। তো অনেকক্ষণ আগে আসছি, এখন বাজে হচ্ছে 12টা। তো আমরা এখানে রাত্রিবেলা এয়ারপোর্টেই থাকবো, তারপর হচ্ছে আমরা যাব। এই যে সিটিং এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমরা বসে আছি অপেক্ষা ফ্লাইটের। আর ওই দূর থেকে এই দেখতে পাচ্ছ, এই যে একটা ইন্ডিগো ছেড়ে দিল। এখন বাজে রাত 3টা, আর এখন আমাদের ফোনে মেসেজ আসলো যে আমাদের গেট নাম্বার প্রথমে ছিল 25, এখন হচ্ছে গেট নাম্বার 15। তো আমরা সব কিছু নিয়ে আবার যাচ্ছি এখন গেট নাম্বার 15-র দিকে। ফাইনালি ভোর হয়ে গেছে, এখন বাজে 5:45 নিয়ার অ্যাবাউট। আর আমি আমরা এখন প্রত্যেকে চেক ইন করছি ফ্লাইটের ভেতরে, আর প্রচন্ড এক্সাইটেড লাগছে। তো চলে এসেছি ফ্লাইটের ভেতরে, প্রথমবার এক্সপিরিয়েন্স, বুঝতেই পারছো, উইন্ডো সিটে দখল করে বসে গেছি। আর এখন রাত্রিবেলা ভিউ ভালো দেখা যাবে না, কিন্তু আমি খুব মজায় রয়েছি যে ভোরবেলা যখন হবে, যখন সূর্যটা উঠবে, তখন আমি ফ্লাইট থেকে যে সানরাইজটা দেখবো, এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। Thousands of feet above the clouds, our aviators today are Captain Sagar Patil, First Officer, into the buckle and tighten by pulling the loose end. To open, lift the buckle. It is recommended. আর এই যে ফাইনালি আমি সানরাইজ দেখছি, এত সুন্দর দৃশ্য, তোমাদেরকে আমি কি বলে বোঝাবো। ভীষণ সুন্দর, একদম একটা ওই বাতাসার মতো করে একটা সূর্য উঠলো, এত ভালো লাগছে। কিন্তু প্রচন্ড আলো আসছিল জানালা দিয়ে, তো আমরা অনেকক্ষণ জানালা বন্ধ করে রেখেছিলাম, কারণ এতটা আলো, প্রচন্ড গরম লাগছিল। যাই হোক, তো সানরাইজ দেখলাম, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তো
কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত যেতে সময় লাগে 2 ঘন্টা। আর আমাদের এখন দিয়ে গেল ব্রেকফাস্ট, একটা কুড়ি ব্যাগ দিয়েছে যেখানে রয়েছিল বিস্কুট, একটা ড্রাই ফ্রুটসের বিস্কুট, একটা কুকিজ টাইপের, আর হচ্ছে ড্রাই ফ্রুটস, আমন্ড আর পোমোগ্রানেট, আর স্যান্ডউইচ দিয়েছিল একটা ভেজ আর একটা নন ভেজ, আর দিয়েছিল পোহা। তো এখন ব্রেকফাস্টটা করে নিয়ে চলো। এই গ্রিন প্যাকেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, একদম ভালো না খেতে, চিকেনটা তো ভালো ছিল আর পোহাটা ওরা অ্যাডজাস্টার সব রেডি করে দিল, তো বেশ ভালো ছিল পোহাটাও খেতে। আর তারপর আমাদের ছিল বেভারেজের মধ্যে ছিল জুস, তো জুসটাও খেলাম। এমনিতে ওরা পোমোগ্রানেট জুস দিয়েছিল, তো পরে একটা অরেঞ্জ জুসও আমরা খেয়ে নিলাম। তো ফাইনালি পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে, আর সুরজিৎ এখানে লাগেজ কালেক্ট করছে। তো আমাদের যে ক্রুজটা রয়েছে হ্যাভলক যাওয়ার জন্য, সেটা হচ্ছে একটু লেট করেছে আজকে, প্রায় 11টা সাড়ে 11টাতে আসবে। তো তখন আমাদের ট্রাভেল এজেন্সি বললো যে তাহলে আমাদেরকে আজকে পোর্ট ব্লেয়ারে সিলভার জেলটা ঘুরিয়ে দেবে। তো ঠিক আছে, চলো তাহলে সিলভার জেলটাই ঘুরবো। আর তারপরে আমরা যাব হচ্ছে হ্যাভলকে আমরা আজকে দুটো বিচ আজকে আমরা ঘুরবো সবাই হলে, কারণ কি অনেকটা লেট হবে আই থিঙ্ক। যাই হোক, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর আন্দামানে প্রচুর ব্লগ আসছে, সব ব্লগগুলো কিন্তু সবাইকে দেখতে হবে, আর তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু সবাই অবশ্যই দেখো।